আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারবেন। এই ঘাসের মাধ্যমে আপনার গরু ছাগল পালন করলে আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। কারণ এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে। তো এই কারণে এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন, আপনার গরু ছাগলের আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে শুধু এই ঘাসের মাধ্যমে। যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই ঘাসটি দেখেন, এই ঘাসের যে কাটিং, এই ঘাসের কিন্তু আপনার বিচি হয় না, এই ঘাসের হয়ে থাকে কাটিং। আপনি যদি এই ঘাসের কাটিং রোপণ করেন, এই ঘাসের কাটিং আপনি যদি রোপণ করতে চান, যে কোনো সময় যে কোনো মৌসুমে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মাটিতে, এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, এরকম বালিও আছে আপনার ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয়, সেই বালিতে যদি আপনি রোপণ করেন এই ঘাসটি কিন্তু সেখানেও কিন্তু আপনার হয়ে থাকে। এই যে দেখতে পারতেছেন, এই যে কাটিংগুলি সরানো হয়েছে, এই যে শুকনো পাতাটা, এই শুকনো পাতাটা কিন্তু আপনার গবাদি পশু যেমন আপনার গরু মহিষ এগুলা কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকে। আর এই যে পাতাগুলো দেখতে পারতেছেন, এই পাতাগুলোর রঙটা কিন্তু একেবারে লালচে বর্ণের হয়ে গেছে। কারণ হচ্ছে এই ঘাসটাতে আমরা কোনো সার প্রয়োগ করি নাই। সার প্রয়োগ না করার কারণ হচ্ছে আপনার এটা আমরা কাটিংয়ের জন্য সংরক্ষণ করেছি, যে কাটিংগুলি খুব ভালোভাবে হয়ে থাকে, এই জন্য আমরা এখানে সারও প্রয়োগ করি না। কারণ কাটিং যদি ভালো হয় তাহলে কিন্তু ফলনও ভালো হবে। যে কোনো ঘাস হোক অথবা যে কোনো ফলনই হোক না কেন, যদি আপনার বীজ ভালো হয় তাহলে কিন্তু ফলনও ভালো হয়ে থাকে। তো দেখেন, এই ঘাসটি আপনার বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস। এরকম যদি আপনি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই ঘাসটি খাওয়ালে আপনার খামারে ইনশাল্লাহ কখনো লস হবে না, কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। তো যাই হোক, যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।